পেহেলগাঁওয়ে নিহতদের বাড়িতে ফিরহাদ অরূপ, সমীর গুহর বাড়িতে রাজ্যের দুই মন্ত্রী তারা গিয়ে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পরিবারকে আর্থিক সাহায্য। নিহত বিতান অধিকারীর বাড়িতেও যান রাজ্যের দুই মন্ত্রী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পেহেলগাঁওয়ে নিহতদের বাড়িতে ফিরহাদ এবং অরূপ। আমি কি বলছি শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, আপডেট নিয়ে নেব। বিক্রম, প্রতিশ্রুতি মতোই আমরা দেখলাম পেহেলগাঁওয়ে নিহতদের বাড়িতে গিয়ে পৌঁছলেন ফিরহাদ হাকিম এবং রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। একেবারেই তাই, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারা আজকের বেহালাতে মূলত সমীর গুহর বাড়িতে প্রথমে গিয়ে পৌঁছান এবং সেখানেই সমীর গুহর পরিবারের সদস্যদের সঙ্গে তারা দেখা করেন এবং সেখানেই তাদেরকে রাজ্য সরকার যে পাশে রয়েছেন তাদের এবং সবসময় যে পাশে রয়েছেন সেই বার্তা দেওয়া হয়। পাশাপাশি যেরকম মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে এই দুই রাজ্যের মন্ত্রী তারা কিন্তু পরিবারের হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেয়, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে বা রাজ্যের এই দুই মন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে বিতান অধিকারী যিনি মারা গিয়েছেন সেক্ষেত্রে তার বাবা মার বাড়িতে রাজ্য সরকারের তরফ থেকে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম যান এবং তাদেরকে সেখানে আর্থিক সহযোগিতা করা হয়। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যেমনটা আগে পূর্ব ঘোষিত ছিল সেই অনুযায়ী বিতান অধিকারীর স্ত্রীকেও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে আর্থিক সহযোগিতা সেটা দুভাগে করে বিতান অধিকারীর বাবা মা এবং তার স্ত্রীকে আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে। পাশাপাশি সমীর গুহকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অরূপ বিশ্বাস এবং ববি হাকিম তারা একেবারে তাদের বাড়িতে গিয়ে রাজ্য সরকার যে তাদের পাশে রয়েছে এবং সবসময় তারা যে পাশে থাকবেন সেই বার্তা দেওয়া হয়। কার্যত তাদের নিজেদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার পর্যন্ত ফ্যামিলির সদস্যদের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার পর্যন্ত করা হয়। একেবারে বিক্রম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পেহেলগাঁওয়ে নিহতদের বাড়িতে গিয়ে পৌঁছেছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। তাদের আর্থিক সাহায্য করা হয়েছে, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পেহেলগাঁওয়ে যে নিহত পর্যটকরা তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। নিহত বিতান অধিকারীর বাড়িতেও যান রাজ্যের দুই মন্ত্রী। একটা অন্যায় হয়েছে আপনাদের উপর, এত বড় একটা মানুষকে খুন করা হয়েছে, তাই আপনাদের সাথে আমরা আছি এবং আমি আশা করব ভারত সরকার যোগ্য জবাব দেবেন। দুই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। পর্যটকরা যারা নিহত হয়েছেন 22শে এপ্রিলের ভয়ঙ্কর জঙ্গি হামলায়, তার মধ্যে বাংলার পর্যটকরাও ছিলেন বিতান অধিকারী এবং সমীর গুহ এবং তাদের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য করা হবে সে কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছিলেন সে কথা। সেই প্রতিশ্রুতি মতোই দুই মন্ত্রী তারা পৌঁছলেন নিহতদের বাড়িতে আর্থিক অনুদানের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।